সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু। আজকে আবার চলে এসেছি যুব এগ্রোর পক্ষ থেকে আপনাদের সামনে রাজশাহী জেলার দুর্গাপুর থানার বিমল ডেয়ারি ফার্ম। আমি আজকে এখানকার সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনারা যারা ডেয়ারি ফার্ম করতে যাচ্ছিলেন তাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে যে ডেয়ারি ফার্মাররা আছে তাদের বর্তমান চিত্র, আপনারা কীভাবে শুরু করতে পারেন এবং এই ফার্মের সার্বিক বিষয়। তো চলুন কথা বলি এই ফার্মের স্বত্বাধিকারের সাথে। তো আমরা এখন এই ফার্মের স্বত্বাধিকারের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব এই ফার্মের সার্বিক বিষয়। তো তার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আপনার পরিচয় দেবেন সকলের উদ্দেশ্যে। আমি বিনয় সরকার। আপনাদের এই যে ফার্মটা কতদিন আগে শুরু করা হয়েছে? এই ফার্মটা আমরা শুরু করেছি 13-14 সালের দিকে। এই ফার্মটা শুরু হয়েছে। চারটে বোধহয় গাভী নিয়ে এই ফার্মটা শুরু করা হয়েছিল। আচ্ছা। পরে আমাদের এ পর্যন্ত পৌঁছেছে প্রায় 20টার মতো গাভী, এখন ছোট বড় দিয়ে 20টার মতো গরু আছে। এই ফার্মটার নাম কি আসে? এটি বিমল ডেয়ারি ফার্ম। আচ্ছা আচ্ছা। তো আপনারা এই যে ফার্মের যাত্রা শুরু করেছিলেন 4 পিস গাভী দিয়ে, সেটা কি জাতের গাভী দিয়ে আপনারা শুরু করেছিলেন? অস্ট্রেলিয়া। এখন বর্তমানে আপনাদের এই ফার্মে কতগুলা গরু আছে? গরুর সংখ্যা আমাদের ফার্মে এখন ছোট বড় দিয়ে প্রায় 20টার মতো গরু আছে। এটা কি এই ওখান থেকেই সব গরু শুরু করেন না পরবর্তী কিনা হয়েছে? পরবর্তী টাইমে আরো গরু কিনা হয়েছিল এবং এখান থেকে বিক্রি হয়? এখান থেকে বিক্রিও হয়েছে কিছু গরু। আবার আমার তখন মানে এইভাবে আমাদের এই খামার তো আপনার সে সময় এইভাবে রেজিস্ট্রেশন করা ছিল না, যার জন্য তত্ত্বাবধান সরকারিভাবে কোনো রকমের তত্ত্বাবধান ছিল না, যার জন্য প্রায় 15-16টা গাভী আমার কিন্তু মারা গেছে। এবং একটা করে গাভীর দাম সেই সময় বাজার মূল্যে লাখ টাকার উপরে। আচ্ছা আচ্ছা। এই গাভীগুলো আমার মারা গেছে। পরবর্তী টাইমে আমরা এই খামারকে আমরা রেজিস্ট্রেশন করি। রেজিস্ট্রেশন করার পরে এখন মোটামুটি আমাদের যিনি টিওলো সাহেব, বর্তমানে টিওলো নাই, বর্তমানে এরা সরকারিভাবে এরা দেখাশোনা করে এবং মোটামুটি আমার এই যে খামার যে দেখাশোনা করে আমার এই ছেলে, এও অনেকটা শিখেছে এবং আমার এক ভাতিজাকে আমরা ট্রেনিং দিয়ে নিয়ে আসছি। এখন তেমন একটা প্রবলেম হয় না। এখন ওই দিক দিয়ে খুব প্রবলেম হয় না। তবে বিষয়টা হলো দুধ বিক্রি করে ডেয়ারি ফার্ম করে কিন্তু লাভবান হওয়া যাবে যদি এই দুধটা কনজিউম করার প্লেস থাকে। এখানে আমাদের এই রাজশাহীতে কি এই প্লেসটা নাই? আমাদের কোনো প্লেস রাজশাহীতে নাই। দুধ কনজিউমের কোনো প্লেস আমাদের রাজশাহীর দুধ কোনো দিকে যায় না, যেটা মিষ্টি টিষ্টি হ্যান ত্যান। তো আপনাদের এখানে বর্তমানে দুধের প্রোডাকশন কত লিটার? 55-60 কেজি হয় প্রতিদিন 55-60 কেজি। এই দুধগুলো আপনারা কোথায় বিক্রি করেন? এই দুধ আমরা রাজশাহীতে বিক্রি করি। রাজশাহী থেকে মিষ্টির দোকানে? মিষ্টির দোকানে। আমি কিন্তু কিছুদিন আগে পাবনাতে গিয়েছিলাম। তো পাবনাতে ওখানে দেখলাম যে হচ্ছে বিভিন্ন ডেয়ারি খামারিরা আড়ং, মিল্ক ভিটা এইসব জায়গাতে ওরা দুধ দিতেছে। ওখানে কিন্তু দুধের রেটটা 35 টাকা 38 টাকা কেজি। এখানে দুধের রেটটা কত? 35 টাকা 38 টাকা রেট বিক্রি করেও লাভ হবে যদি সেটি পার্শ্বেই কোনো জায়গায় বিক্রি করা যায়, পরিবহন কষ্ট যদি না লাগে। আমাদেরকে এখান থেকে প্রতিদিন 400 টাকা ভাড়া দিয়ে এই দুধটা রাজশাহীতে পাঠাতে হয়। আচ্ছা আচ্ছা। এইখানেই একটা বিরাট আমাদের একটা লস হয়ে যায়। তো আপনার যে লসের জায়গা থেকে আপনার এখন বর্তমানে এই রাজশাহী অঞ্চলের ডেয়ারি খামারিরা আপনার কাছে মনে হয় যে কোন কাজটা করলে লসটা হবে না? লসটা হবে না, যেমন আমাদের দুর্গাপুর থানা প্রপার, এই দুর্গাপুর থানা প্রপার থেকে যদি কোনো মাধ্যমে মানে আড়ং বা অন্যান্য কোনো মাধ্যমে যদি দুধ সরকারিভাবে ক্রয় করা হয় তাহলে আমরা হয়তো দুধে কিছু প্রফিট আমরা করতে পারবো বলে আমি মনে করি। কিন্তু এইভাবে এখান থেকে রাজশাহী পাঠায় এই দুধে প্রফিট হবে না। শেষ পর্যন্ত দেখা যায় যে ওই গাভীর পেট থেকে যে বাছুরটা হয় সেই বাছুরটাই একটা প্রফিট হয়। কিন্তু আমি বাইরে আপনাদের এই ফার্মের একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে বায়োগ্যাস প্ল্যান্ট করা আছে, পাশাপাশি ভার্মি কম্পোস্টের একটা প্রসেসিং চলতেছে। তো এই বিষয়টা একটু আমাকে বিস্তারিত বলবেন যে এটা আসলে কি প্রফিটেবল হচ্ছে না? আমরা ভার্মি কম্পোস্ট শুরু করেছি মাস 2 আগে। এখানে আমাদের এ পর্যন্ত শুধু ব্যয়ই হচ্ছে। আমরা এ পর্যন্ত প্রোডাক্ট আমাদের যা হয়েছে সেটা খুবই সামান্য প্রোডাক্ট। এখন আমরা ফুল ফেজেটলি প্রোডাক্টে যেতে পারিনি। এই ভার্মি কম্পোস্ট যদি আপনার পাবলিকেলি এটি ভালো প্রচার হয় এবং এখান থেকে যে আপনার
সারটা তৈরি হবে, যে সারটা তৈরি হবে এই সারটা কিন্তু আমাদের যে সারটা জি। এটি অত্যন্ত গুণগত মান সম্পন্ন সার, যেহেতু আমাদের এই সারের ভিতরে অন্য কোনো রকমের শুধু এক গোবর ছাড়া, তার কারণ আমাদের তো খামারের অ্যাভেলেবেল গোবর আর কেঁচো, গোবর আর কেঁচো, তো আমরা এখনো এটাকে মার্কেট আমরা করতে পারিনি। তো আমরা যদি মার্কেট পাই তাহলে যেটা যেটা মনে হচ্ছে খরচ যা হওয়ার সেটা আমাদের হয়েছে প্রায় আমাদের প্রায় 3 লাখ টাকার উপরে খরচ হয়েছে। কিন্তু এখন তো শুধু প্রফিট বের হওয়ার জায়গা। হ্যাঁ, কিন্তু এটা আমরা এখনো মার্কেট পাইনি। আচ্ছা, এটা আমরা এখনো মার্কেট পাইনি, এখনো আমরা ফুল প্রোডাক্টে আমরা এখনো যেতে পারিনি। ফুল প্রোডাক্টে গেলে বা মার্কেট যদি আমরা ঠিক মতো পাই তাহলে হয়তো এখান থেকে কিছু আমরা প্রফিট পাবো বলে আমার মনে হয়। তো আপনার যে এখন যে গাভীগুলো আছে এই গাভীগুলোকে আপনারা কি কি খাবার দিচ্ছেন এবং কয় বেলা খাবার দেন এটাকে? গাভীগুলোকে আমরা খাবার দিই আপনার খোল ভুসি, বিভিন্ন রকমের খোল ভুসি আছে, তারপরে আপনার ওই যে লালি গুড় আছে সেটাও দিতে হয়। কাঁচা ঘাস, কাঁচা ঘাস আমাদের প্রায় বিঘা 6 জমিতে কাঁচা ঘাস করা আছে, নেপিয়ার এবং আরো একটা উন্নত জাতের ঘাস আমরা নিয়ে আসছি যেটি থেকে রাজাবাড়ি থেকে, কুশলের পাতার মতো পাতা, বড় গাছ, পাংসুং না কি বলতেছে সেটা আমরা নিয়ে আসছি। আমাদের প্রায় ধরেন বিঘে 5-6 জমিতে আমাদের এই ঘাস করা আছে। তো আপনার যে পিছনে আমি গরুগুলো দেখতে পাচ্ছি এই গরুগুলোর ভিতরে কিছু গরুর আমাকে মানে দামের ধারণা দিবেন যে কোন কোন কত দামের আপনার কাছে গরু আছে? আমার এখানে বড় যে জাতের বড় যে গরুগুলো আছে একটা গরু 1 লাখ টাকার নিচে মিনিমাম, 1 লাখ টাকার নিচে কোনো গরু নাই, তারও উপরে আছে। কোনোটার দাম হয়তো 1 লাখ 20, 25, 30 এরকম হবে। ছোট বাছুরগুলোর যেমন এই যে এই বাছুর তো সব জাতের বাছুর আমাদের, এগুলোর বাছুর একটা বাছুরের দাম 60-70 হাজার টাকা। মানে এটা তো বেশি বড় না, এটা তো হ্যাঁ ছোট ছোট বাছুর। তাহলে তো এইগুলাই মেন প্রফিটের জায়গাটা। এইগুলো নিয়ে আমাদের এই বাছুরটাই হলো মেন প্রফিটের জায়গা। আমাদের দুধ বিক্রি করে ওরকম কোনো প্রফিট হয় না, তার কারণ এই দুধ আপনার রাজশাহী যেতে আমাদের অনেক দুধ অনেক সময় কেটে যায়, নষ্ট হয়ে যায়, তখন একটা বিরাট লস। তো কেউ যদি বেকার যুবক, যারা আমার মতো বেকার যুবক আছে, তারা যদি এই ফার্মিং সেক্টরে আসতে চায়, ডেয়ারি ফার্মে আসতে চায়, তাহলে আপনি আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমাদের জানাবেন যে কোন জাতের গরু এবং কিভাবে শুরু করলে তারা ফার্মিংটা খুব ভালোভাবে করতে পারবে। ঘটনা হলো এটার পিছনে আপনার আরো অনেক কষ্ট আছে। যদি এই সাবজেক্টগুলো সে কভার করতে পারে, যেমন আমি বললাম আমার এই খামার চলতে 5-6 বিঘা জমিতে আমার ঘাস করা আছে। খামার শুধু করলেই হবে না, শুধু আপনার ডেয়ারি ফার্ম আপনার ওই শুধু খোল ভুসি এরপরেই এই খাদ্যের উপরেই কিন্তু চলবে না। এখানে আউর খড় লাগবে, যদিও খড় কেনা যাবে কিন্তু সঙ্গে ঘাস লাগবে। আচ্ছা, তো ঘাস সহ যদি কোনো আপনার নতুন উদ্যোক্তা যদি উদ্যোগ নেয় এবং সে তাকে আগে প্রথমে ভাবতে হবে যে তার এই দুধটা কনজিউম করবে কোথায়, সেই জায়গা তাকে তৈরি করে নিতে হবে। তাছাড়া তো মনে করেন এখন দুর্গাপুরের আশপাশে যদি কেউ করে, ওই দুর্গাপুর বাজারে নিয়ে যায় আপনার ওই খরিদ্দারের আশায় 1 মণ দুধ দিতে হয়ে বসে থাকা যাবে না। আগে তাকে মেনলি বিশেষ করে দুর্গাপুরের কথা আমি বলি, দুর্গাপুর কিন্তু দুর্গাপুরের যে ঘাস এবং দুর্গাপুরের যে মাটি, এই মাটিতে কিন্তু আপনার গরুর জন্য যে ঘাসটা উৎপাদন হয় ঘাসটা খুব উপকারী। যেমন আমাদের মাছ, দুর্গাপুরের যে মাটি, দুর্গাপুরের যে মাছ উৎপাদন হয়, আমি একদিন পেপারে দেখলাম তাতে মোটামুটি প্রায় মানে পার্সেন্টেজে 7-8% কভার করে আমার দুর্গাপুরের মাছে। আচ্ছা আচ্ছা, ঠিক এইরকম আমাদের দুর্গাপুরের মাটিতে যে ঘাস উৎপাদন হয় বা যে মাটির যে আমাদের একটা গুণাবলী আছে, এই ঘাস থেকে বা এই মাটিতে আমাদের এই মানে ডায়েরি ফার্ম বলেন আর এমনি যদি গরু অন্য মোটা তাজাকরণও করে তাহলে খুব প্রফিট হবে। কিন্তু ডায়েরি ফার্ম করতে গেলে আপনার হচ্ছে প্রথমেই আমার একটাই যেটা প্রবলেম, সেটা হচ্ছে দুধকে কনজিউম করা। এই দুধের একটা মার্কেট, এই দুধ গভর্নমেন্ট ভাবে যদি আমাদের যেমন দুর্গাপুরে অনেক লোকে কিন্তু লাভবান হতে পারবে যদি দুর্গাপুর থেকে গভর্নমেন্ট উদ্যোগে যদি দুধকে ক্রয় করা হয় এবং এই দুধ এখান থেকেই যেন আমরা বিক্রি করতে পারি, দুর্গাপুর থেকে যদি বিক্রি করতে পারি, তাহলে আমাদের মতো এরকম প্রত্যেকটা স্থানীয় উপজেলা পর্যায়ে থেকে যদি বিক্রি করা যায়, বিক্রি করা যায়, তাহলে কিন্তু এটা একটা প্রফিটেবল একটা সাবজেক্ট। আশা করা যায় আপনি যে আজকে কথাগুলো বললেন, এই কথাগুলো যারা প্রবাসী ভাই আছে, যারা দেশে এসে চিন্তা ভাবনা করছে, যারা আমাকে দেখে হচ্ছে চিন্তা ভাবনা করতেছিল ডেয়ারি ফার্ম করবে, তারা কিন্তু অনেক হেল্পফুল হলো।
তো আমি একটা জিনিস জানতে চাচ্ছি, আপনার এইখানে এই গরুর ফার্ম থেকে বার্ষিক একটা মুনাফার রেট কেমন হয় আপনার, যে আপনার তো একটা ধারণা আছে, সেই অনুযায়ী যদি একটু বলতেন হয়তো বা অনেকে উৎসাহ হয়তো। বার্ষিক আয়টা এইভাবে বলা যাবে না, যেহেতু আমি আপনাকে প্রথমেই বলেছি আমার এই খামারের তো একটা খরচ আছে। জি জি জি। এই খামারের খরচটা দুধ বিক্রি করে হয়, হয়তো মাসে 2-4-5 হাজার টাকা এক্সেস, এটি কোনো সাবজেক্ট নেই। এত বড় একটা খামার করে 2-4-5-10 হাজার টাকা কিন্তু কোনো একটা সাবজেক্ট না। এইরকম একটা প্রফিট আসে। আমি প্রথমে শুরুতেই বলেছি যে বর্তমানে যদি আমরা দুধ দুর্গাপুরে বিক্রি করতে পারতাম, আমার দুধ আমি রাজশাহীতে বিক্রি করি 45 টাকা বা 50 টাকা করে, এই দুধটা যদি দুর্গাপুরে আমরা 30 টাকাও বিক্রি করতে পারতাম, আমাদের একটা গ্যারেন্টি থাকতো। হ্যাঁ, দুধ বিক্রির একটা গ্যারেন্টি যদি আমরা থাকতো, তাহলে আপনার 30 টাকা করে দুধ বিক্রি করলেও আমার যে খামার, এই খামার থেকে অন্তত পক্ষে মাসে 20,000 টাকা আসবে। আচ্ছা আচ্ছা, অ্যাভারেজ দুধ এবং এই প্রোডাক্ট থেকে অ্যাভারেজ একটা মাসে 20,000 টাকা আসবে। কিন্তু এই যে 300-400 টাকা করে প্রতিদিন অটো ভাড়া দিয়ে বলেন কি থাকতে পারে? তারপরে ধরেন এখানে আমার 2-3টে লেবার আছে, তাদের তো আমরা না খাই থাকি, কিন্তু তাদের ঠিক মতো যদি আমরা ভরণ পোষণ বা তাদের মন মতো করে যদি তাদেরকে আমরা না চালাই, পয়সা করি কত কি সেটা পরের কথা, কিন্তু তাদের সংসার চলতে হবে, তাছাড়া কিন্তু এখানে তারা কাজ করবে না। তো কাজেই যদি দুধ বিক্রির একটা পার্সোনাল মানে একটা ইয়ে থাকতো আর কি, আপনার জায়গা এবং একটা মানে কনফিডেন্স আছে যে আমার দুধটা বিক্রি হবেই। এই যে এখন গরমের সময় আসতেছে, বহুদিন দুধ নষ্ট হয়ে যাবে, সে দুধের পরিমাণ 3 মণ 3.5 মণ করে দুধ যদি নষ্ট হয়ে যায়, তাহলে ওই মাসে আর এই দুধকে আমাদের এই ধরেন এখন ফ্রিজ জাত করতে হবে, ফ্রিজ জাত করার পরে ওখানেও একটা কারেন্টের একটা খরচ আছে, ফ্রিজের একটা খরচ আছে, বুঝতে পারলেন? তাতে করে গরমের দিনে আরো বেশি প্রবলেম, দুধটা গরমের দিনে খুব বেশি প্রবলেম। আর এই দুধ এখান থেকে দুর্গাপুর থেকে এখান থেকে 30-35 কিলো দূরে নিয়ে যা বিক্রি করা, এটাও কিন্তু একটা টাফ ম্যাটার। তো কাজেই যদি শুধু আমি বলতে চাচ্ছি একটা কথা, যে ডায়েরি ফার্ম করে লাভবান হওয়া যাবে, এখানে বিষয় আছে যদি ঠিক মতো জাতের গরু হয়, আর আপনার প্রোডাকশান যদি ঠিক মতো বছরে বছরে প্রোডাকশান করানো যায়, পরিচর্যা যদি ঠিক মতো করা যায়, এখানে আমাদের সরকারি পর্যায়ে যে ইয়ে আছে আমাদের ভেটেরিনারি সাবজেক্টটা যেটি আছে, তারা যদি ঠিক মতো এখানে দেখভাল করে, তাহলে অবশ্যই একজন বেকার যুবক এখানে যদি 2 লাখ টাকা ইনভেস্ট করে বা 3 লাখ টাকা ইনভেস্ট করে, তাহলে এখান থেকে তার 2-4-5 লক্ষ টাকা ইনভেস্ট করলে মাসে 2-10-20 হাজার টাকা তার প্রফিট হবে, এবং এখান থেকে তার সুন্দরভাবে তার সংসার মেনটেন্স হবে, এতে নো ডাউট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই সময় দেওয়ার জন্য, এবং যারা আমার এই দর্শক আছে তাদের আপনার এই এত সুন্দর একটা অ্যাডভাইস দেওয়ার জন্য। তো দেখা হবে দর্শক কোনো এক সময়, কোনো এক জায়গায়, কোনো এক সফল ব্যক্তির পাশে। সে পর্যন্ত ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দোয়া রাখবেন এবং আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে আপনারা কষ্ট করে এত দূর এই একেবারে গ্রাম প্রান্তে আপনারা আসছেন আমাদের এই খামারে। আমাদের কাজই একদম প্রান্তিক পর্যায় থেকে তুলে ধরা। আমাদের পক্ষ থেকেও আপনাদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই। আমি তো এই আপনার সাবেক ভাইস চেয়ারম্যান দুর্গাপুর উপজেলা বিনয় সরকার, সামান্য ভোটে এবারে ফেল করেছি আমি। তো ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারা ভালো থাকেন।